এই মুহূর্তে রাজধানীর আগারগাঁওয়ে আবহাওয়া অধিদপ্তর থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট সালাউদ্দিন। ভূমিকম্প ও এর প্রভাব নিয়ে কি বলছে আবহাওয়া অধিদপ্তর? মালিহা, সকাল 10:38 বাংলাদেশের রাজধানী ঢাকা সহ সারা দেশে একটি ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পের পরই আমরা আবহাওয়া অফিসে এসেছি এবং আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ তরিকুল ইসলামের সাথে কথা বলেছি। তিনি বলেছেন যে 10:38 একটি ভয়াবহ ভূমিকম্প অনুভূত হয় এবং এর মাত্রা ছিল 5.7। এই 5.7 এত তীব্রতা অনুভব কেন মানুষ করলো সেই বিষয়ে তার সাথে আলাপ করেছিলাম। তো তিনি বললেন যে ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূর নরসিংদী মাধবপুরে ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল। এই জন্য ঢাকাতে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে এবং এর মাত্রাটাও মানুষ ভালোভাবে অনুভব করেছে বলে তিনি আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা যখন ভূমিকম্প অনুভূত হওয়ার পরে আমরা আবহাওয়া অফিসে আসতে শুরু করি এবং আমরা রাস্তাঘাটে দেখেছিলাম যে অনেক মানুষ, তারা বিল্ডিং, যারা বাসায় ছিলেন, অফিসে ছিলেন, তারা সবাই রাস্তায় নেমে এসেছেন এবং তাদের মাঝে একটি আতঙ্ক বিরাজ করছে। তাদের সাথে কথা বলে জানলাম যে তারা বলছেন যে এ ধরনের ভূমিকম্প তারা এর আগে কখনোই অনুভব করেনি। কারণ হলো চলতি বছরই 5ই মার্চ একটি ভূমিকম্প হয়েছিল, সেই মাত্রা ছিল 5.6, কিন্তু এরকম এত বড় তীব্রতা এবং ঝাঁকুনি কেউ অনুভব করেনি বলে তারা বলছেন যে আবহাওয়া অফিস বলছেন যে 5.7 এটা বড় ধরনের কোনো ভূমিকম্প নয়, কিন্তু তীব্রতাটা বেশি অনুভব করার কারণ হচ্ছে ঢাকা থেকে মাত্র 13 কিলোমিটার দূরে হওয়ার কারণে এর তীব্রতাটা বেশি অনুভব করেছেন। এবং আমরা ইতিমধ্যেই কয়েকটি গণমাধ্যমের সূত্রে জানতে পেরেছি রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দুর্ঘটনার ঘটনাও ঘটেছে এবং পুরান ঢাকায় একটি রেলিং ধসে ইতিমধ্যে 3 জন নিহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। মালিহা, এতক্ষণ জানছিলাম ভূমিকম্প নিয়ে আবহাওয়া অধিদপ্তরের তথ্য। এই মুহূর্তে রাজধানীর পুরান ঢাকা থেকে সরাসরি যোগ দিচ্ছেন স্টাফ করেসপন্ডেন্ট আবির আহমেদ। আবির, ভূমিকম্পে এই এলাকায় ক্ষয়ক্ষতির কি কোনো খবর পেয়েছেন, জানাবেন? মালিহা, 5.7 মাত্রার যে ভূমিকম্পটি হয়েছে সেই ভূমিকম্প অনুভূত হওয়ার পরে কিন্তু রাজধানীর বিভিন্ন এলাকার বাসার ভিতরের যারা মানুষজন ছিলেন তারা কিন্তু বাহিরে বের হয়ে এসেছেন। আমি এই মুহূর্তে রয়েছি পুরান ঢাকার আরমানিটলার এলাকায়। এখানে একটি বিল্ডিংয়ের আমার পিছনে যে ভবনটি রয়েছে, ঠিক এই 7তলা ভবনটির একটি রেলিং পরে কিন্তু 3 জন নিহত হয়েছে, এমনটি বংশাল থানা পুলিশ নিশ্চিত করেছে। তবে ফায়ার সার্ভিস কিছুক্ষণ আগে তারা একটি ব্রিফ করেছেন। সেই ব্রিফে কিন্তু তারা এখনও এরকম কোনো কনফার্মেশন দেয়নি যে 3 জন নিহত হয়েছে কিনা। তারা এমনটি বলছেন যে 1 জন নিহত হয়েছেন এবং 2 জন গুরুতর আহত হয়েছেন। এবং এই মুহূর্তে এই এলাকার পরিস্থিতি যদি আমি বলি, আতঙ্ক বিরাজ করছে এবং মূল যে ঘটনাটি প্রত্যক্ষদর্শীরা যেটি বলছেন যে এখানে একটি মাংসের দোকান ছিল, সেই মাংসের দোকানে হয়তো ক্রেতা এসেছিলেন অথবা সেই মাংসের দোকানের বিক্রেতাও হতে পারেন সেই 3 জনের মধ্যে একজন। তারা এখান থেকে হেঁটে যাচ্ছিলেন, ঠিক ওই সময় ভূমিকম্প হওয়ার ঠিক ওই মুহূর্তে এই রেলিংটি ভেঙে তাদের গায়ের উপর পড়ে, সম্ভবত মাথার উপরই পড়ে। এরপরেই কিন্তু তারা যেমনটি বলছেন প্রত্যক্ষদর্শীরা যে তারা একদম ঘটনাস্থলেই তাদের গুরুতর আহত হন এবং হয়তো তাদের ঘটনাস্থলেই মৃত্যু হয়। এবং এখনও এই এলাকাতে আতঙ্ক বিরাজ করছে এবং রাজধানীর বিভিন্ন জায়গায় ঘুরে যেটি দেখেছি যে নিউ মার্কেট এলাকায়ও কিন্তু একটি ভবন হেলে পড়েছে এবং রাজধানীর স্বামীবাগ মিতালি স্কুলের সামনে 7তলা একটি ভবন রয়েছে, সেই ভবনটি কিন্তু আরেকটি ভবনের সাথে হেলে পড়েছে এবং সেখানের যারা মানুষ রয়েছেন, বাসিন্দা রয়েছেন, তারা কিন্তু বাসা থেকে বের হয়ে এসেছেন এবং সেখানেও ফায়ার সার্ভিসের টিম গেছে এবং তারা যেটি বলছেন যে তারাও শঙ্কিত এবং আতঙ্কিত রয়েছেন যে যেহেতু একটি ভবন আর একটি ভবনের উপর হেলে পড়েছে এবং যারা ওই বিল্ডিংয়ের যারা তারাও আতঙ্কিত রয়েছেন। এবং এর পাশাপাশি রাজধানীর আরও বেশ কয়েকটি
এলাকায় যেটি ঘুরে দেখেছি যে সব জায়গার মানুষই কিন্তু তারা শঙ্কিত রয়েছেন যে এমন ধরনের, তারা যেটি বলছেন যে এমন ধরনের বড় ভূমিকম্প তারা দেখেনি। তবে 2023 সালে 5.6 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল, তার থেকেও কিন্তু এর মাত্রা অনেক বেশি ছিল, যার কারণে সাধারণ মানুষ তারা এখনও শঙ্কিত রয়েছেন এবং এলাকাবাসী কিন্তু তারা সেই যে আতঙ্ক রয়েছে সেই আতঙ্কে তারা এখনো বাসায় প্রবেশ করছেন না, ভীত সন্ত্রস্ত রয়েছেন তারা। এবং কেউ কেউ বলছেন যে হঠাৎ করেই এই ভূমিকম্পের কম্পন এত বেশি তীব্র ছিল, কেউ কেউ ঘুমন্ত অবস্থায় ছিলেন, তিনি ঘুম থেকে লাফ দিয়ে উঠে হঠাৎ করে বাচ্চা বা প্রয়োজনীয় জিনিস সামগ্রী নিয়েও বের হতে পারেনি, হঠাৎ করেই নিচে তারা বের হয়ে আসে শত শত মানুষ। এবং রাজধানীর বিভিন্ন জায়গায় যেমন মোহাম্মদপুরেও বেশ কয়েকটি ভবনের কথা শুনেছি যে সেই ভবনগুলোতেও কিন্তু হেলে পড়েছে এবং এখন পর্যন্ত এই এলাকাতে আতঙ্ক বিরাজ করছে। এবং এখানে পুলিশ, ফায়ার সার্ভিস রয়েছে এবং এই জায়গাতে যে বাসগুলো রয়েছে ভেঙে পড়ার কারণে যে ক্ষয়ক্ষতির পরিমাণ রয়েছে সেটি আসলে এখানে এখন ঠিক করা হয়েছে, কিন্তু সবাই এখন পর্যন্ত এখানে আতঙ্কিত রয়েছে। মালিহা।